তাহলে আজকে আমরা কোড করব এবং সেখানে প্রথমে আমাদের রাউট তৈরি করতে হবে। আমরা লিখি রাউট এবং এটা হবে পোস্ট গেট না, এবং সেখানে ভিতরে আমরা লিখব প্রোডাক্ট সাবমিট, কেমন? এবং সেটা আমি দেখাই দিব পাথটা APP apps HTTP কন্ট্রোলার্স, তার ভিতরে একটা আছে আমাদের পেজ কন্ট্রোলার, এবং ফাংশনের নামটা আমরা তৈরি করব হলো একই নাম রাখি আমরা, কেমন? নাম চেঞ্জ করা যায়, বাট ইট ইজ বেটার টু কিপ দ্য সেম নেম, কেমন? তো নামটা কী রাখবো আমরা? প্রোডাক্ট সাবমিট। ওকে, তাহলে রিকোয়েস্টটা আসবে, আমি যখন সাবমিট করব রিকোয়েস্টটা আসবে হলো আমার কাছে এই রাউটে আসবে। এই রাউটের কাছে আসার পরে আমি কি করলাম? প্রোডাক্ট সাবমিট নামে একটা ফাংশনের কাছে আমি সেটাকে পাঠাই দিলাম, কেমন? তাহলে এই ফাংশনটা আমার থাকতে হবে এই জায়গাতে। হ্যাঁ, তাহলে আমরা ফাংশনটা তৈরি করি। পাবলিক ফাংশন, এবং সে ফাংশন নামটা আমরা একই নাম রাখি, প্রোডাক্ট সাবমিট। এই ফাংশনের ভিতরে আমি রিকোয়েস্ট নামে আমি একটা প্রিডিফাইন ক্লাস নিলাম, তার একটা আমি ভেরিয়েবল তৈরি করি, একই নাম রাখি রিকোয়েস্ট, কেমন? ওকে, এখন আমরা দেখি যে আমি এখানে ডেটাগুলো এন্ট্রি করলে এখানে আমাদের কাছে আসে কিনা বা আমি ধরতে পারি কিনা, এবং ধরার পরে আমি একটা কাজ করি, সেটাকে আমি ডাটাবেজে না পাঠাইয়া, মানে মডেলের কাছে না পাঠিয়ে আমি প্রথমে এটাকে পেজে আবার ডিসপ্লে করাই যে আসলে এগুলো আসে কিনা, কেমন? তাহলে আমি আমার একটা মেথড আছে, ফাংশন আছে প্রিন্ট আর, যেটা দিয়ে আমরা প্রিন্ট আর হলো প্রিন্ট হিউম্যান রিডেবল, কেমন? এটা দিয়ে আসলে বেসিক্যালি ভেরিয়েবল থেকে সে ডাটা ধরতে পারে, কেমন? এবং মাল্টিপল ডাটা, কারণ আমি যদি প্রিন্ট ইউজ করি, শুধু প্রিন্ট তাহলে হবে না, বা একো ইউজ করলে হবে না, কারণ প্রিন্ট একো সাধারণত একটা ভ্যালু ডিসপ্লে করতে পারে, কিন্তু প্রিন্ট আর একটা ভেরিয়েবল থেকে অনেকগুলো ডেটা সে একসাথে ডিসপ্লে করতে পারে, কেমন? তাহলে সেটা আমি এখানে নিব। তাহলে রিকোয়েস্ট নিয়ে আমি বলবো যে এটা অল দেখাও, কেমন? তাহলে কোডটা আমি একটু আবার রিপিট করি। এ ফাংশন নিলাম, এখানে প্যারামিটার হিসেবে নিলাম আমি রিকোয়েস্ট। এই রিকোয়েস্টটা হলো পিএইচপির একটি প্রিডিফাইন ক্লাস, যার কাজ হলো বেসিক্যালি রেসপন্স বা রিকোয়েস্ট নিয়ে কাজ করা, কেমন? তার সমস্ত পাওয়ারগুলো, ক্ষমতাগুলো আমি দিয়ে দিলাম এই ভেরিয়েবলের ভিতরে, কেমন? এবং তাকে দিয়ে অল আরেকটা মেথড আছে, তাকে দিয়ে আমি যা ভ্যালুগুলো আসলো ফর্ম থেকে সেগুলো আমি প্রিন্ট করব, কেমন? টেস্ট করি, স্কুল ব্যাগ, ওকে দিলাম, আমি কিছু একটা ভ্যালু দেই, সাবমিট করি, রাইট। তাহলে আমি যা লিখলাম সবগুলো কিন্তু আমার এখানে পেজে চলে আসছে, কেমন? স্কুল ব্যাগ আমি সিলেক্ট করছি, তারপরে আমি সাপ্লায়ার নিলাম, কেমন? প্রাইস 100 টাকা, কোয়ান্টিটি সব দেখাচ্ছে, কেমন? ওকে, দ্য থিং ইজ এটা কিন্তু আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে ফর্মেট ডাটাগুলো ধরে পাঠাবো কোথায়? এই মডেলে, কেমন? মডেল কি করবে? পাঠাবে আমার ডাটাবেজের কাছে, রাইট? তাহলে সেক্ষেত্রে আমাকে কোডগুলো লিখতে হবে অন্যভাবে। তাহলে আমি আগে প্রথমে কোডগুলো লিখে টাইপ করে ফেলি, কেমন? টাইপ করার পরে আমরা সেটাকে বোঝার চেষ্টা করব কুইকলি। আমরা প্রথমে লিখি হলো একটা ভেরিয়েবল নিব আমরা, প্রোডাক্ট, তাকে বললো নিউ প্রোডাক্ট। ওকে, এটা কি হলো? প্রোডাক্ট নামে আমি একটা ভেরিয়েবল নিলাম, কেমন? তার ভিতরে আমি দিয়ে দিলাম এই প্রোডাক্ট। এই প্রোডাক্টটা হলো এখানে বেসিক্যালি হলো আমার মডেলটা, তার মানে আমার এই মডেলের ভিতরে আমার যতগুলো ভ্যালু আসবে, কেমন?
ফর্ম থেকে সবগুলোকে আমি রাখছি কোথায়, এই প্রোডাক্ট ভেরিয়েবলের ভিতরে। কেমন? এখন আমি কি করব, আমি ফিল্ডগুলো ধরবো। কেমন? তাহলে আমি ফিল্ডগুলো নিয়ে এবার প্রোডাক্ট আইটেম ইকুয়াল টু রিকোয়েস্ট আইটেম। তাহলে আবার বোঝার চেষ্টা করি এখানে এই লাইনটা, তার মানে আমার যে আইটেম নামে আমার যে ফিল্ডটা আছে আমার ফর্মসের, কেমন, এই ফিল্ডটা আইটেম, কেমন, তাকে আমি রিকোয়েস্টের মাধ্যমে, এই রিকোয়েস্ট নামে আমার যে ভেরিয়েবলটা আছে যার ক্ষমতা এখন সম্পূর্ণ রিকোয়েস্ট ক্লাসের সমস্ত ক্ষমতা এখন তার কাছে, তার মাধ্যমে আমি ফর্মসের আইটেমকে ধরলাম, ধরে পাঠাই দিলাম কোথায়, আমার প্রোডাক্ট যে মডেলটা আছে সেখানে। কেমন? এবং মডেলের ভিতরে অবশ্যই একটা আইটেম নামে একটা ফিল্ড আছে, সেখানে পাঠাই দিলাম। আর এখানে আমি যে এই যে এগুলো ইউজ করছি এগুলো হলো আমার সিঙ্গেল অ্যারো অপারেটর। কেমন? সিঙ্গেল অ্যারো অপারেটর বা এই ধরনের যে যতগুলো অপারেটর আমরা ইউজ করব, আমরা স্কোপ ইউজ করব, কেমন, অ্যাডভান্স কিছু মেথড বা ফাংশন আমরা ইউজ করব, যেগুলো আসলে আমাদেরকে আগে শিখে আসতে হবে। তো আমাদের অন্য ভিডিওতে সেগুলো আছে অ্যাডভান্স পিএইচপি, তো ওগুলো দেখে আসলে আমাদের জন্য এগুলো বুঝতে সুবিধা হবে। বাকিগুলোকে আমি জাস্ট পেস্ট করে দিই। কেমন? বাকি যে ফিল্ডগুলো আছে আমরা পেস্ট করে দিলাম। কেমন? ওকে, এবার যে ব্যাপারটা হলো যে আমার তো আসলে এখানে একটা ইমেজ থাকবে। কেমন? ইমেজ, হ্যাঁ। তো ইমেজের জন্য কিন্তু আমাকে আসলে এইভাবে লিখলে হবে না, আমাকে আসলে ইমেজের জন্য আমাকে ইমেজের এক্সটেনশন আছে, ইমেজের একটা ইউনিক আইডি তৈরি করতে হবে। ইমেজটার জন্য আমাকে একটু অন্যভাবে কোডটা লিখতে হবে, সেটা আমরা দেখব পরবর্তী ভিডিওতে। কেমন? থ্যাংক ইউ।